করতেছে, কোরআনের একটা আয়াত জাতির সামনে উপস্থাপন করে শিখিয়ে দিচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ও মুমিনরা তোমরা সবরের সাথে আল্লাহর কাছ থেকে সাহায্য চাও। সুবহানাল্লাহ। তার মানে তারা ঈমান এবং ইসলামকে সামনে রেখে কুফফার শক্তির বিরুদ্ধে মোকাবেলা করার লক্ষ্যে সবরের পরিচয় দিয়েছে। যদি তারা ইচ্ছে করত, প্রাথমিকভাবেই কিন্তু যেই পরিমাণে হামলা তারা করার চিন্তা ফিকির করেছিল, ইচ্ছে করলে আপনার বড় 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 যেই অস্ত্রগুলি রয়েছে এটাই তারা ব্যবহার করতে পারত, কিন্তু না, তারা সবরের সাথে কৌশল অবলম্বন করেছেন। যতটুকু আমি সংবাদ মাধ্যমে দেখেছি, সূচনায় তারা ছোট ছোট কয়েকটা ড্রোন পাঠাইছে, আরো কয়েকটা মিসাইল পাঠাইছে যেগুলির তেমন মূল্য নাই, এগুলি করে শত্রু পক্ষকে দুর্বল করেছে। এখন এক একটা মিসাইল ছাড়তেছে, গোটা ইসরায়েল গাজার মতো হয়ে যাচ্ছে। কথা কোন ঠিক কিনা? এটাই তাদের প্রাপ্য ছিল। গোটা জাতি এখন আনন্দে উজ্জীবিত। ইউরোপ কান্ট্রি যারা ইসরায়েলের পক্ষে রয়েছে তারা ইসরায়েলের এই কান্না দেখে এখন কান্না করে না, কারণ ইসরায়েল লক্ষ লক্ষ হাজার হাজার মুসলমানদেরকে কান্না করিয়েছে। কথা কোন ঠিক কিনা? এখন আমার গাজার মুসলিম পুরুষ নারীরা এখনো কান্নাকাটি করছে, যাদের বাড়ি নাই, ঘর নাই, খানার জন্য লাফালাফি করছে, কান্নাকাটি করছে। এক একজনে ক্ষুধার তাড়নায় ছোট ছোট বাচ্চারা বাবা মার সামনে দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো দেখে ইসরায়েলের কান্না এখন জাতি দেখে না। কথা কোন ঠিক কিনা? এটাই তাদের প্রাপ্য ছিল। আমাদের এখন উচিত হলো ইসলামের পক্ষে যারা থাকবে তাদের জন্য দিল খুলে আমার রবের কাছে দোয়া করা। কথা কোন ঠিক কিনা? এ কারণে আমার রবের পক্ষ থেকে আমাদের সম্মুখে ঘোষণা দিয়ে দিচ্ছে, বান্দা তোমার সামনে আমি সবরের ওয়াজ করতেছি, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, সকল প্রকারের ভয় ভীতি দিয়ে আমি তোমাকে পরীক্ষা করি। কুফফার শক্তির ভয় আসবেই, কিন্তু তুমি নিজেকে নত করবা না, ধৈর্যের সাথে অটল থাকবা। কুফফার না মরে গেলে তাদের কোনো সফলতা নাই, মরে গেলে সে মরে গেছে, আর তুমি মরে গেছো তো জিতে গেছো। সুবহানাল্লাহ। মুসলিম শক্তি মারা গেল মানে তার জন্য জান্নাতের দরওয়াজা খুলে গেছে। তাই মুসলিমরা মৃত্যুর বিষয়টাকে কখনো তারা ভয় পাবে না, মৃত্যুকে সামনে রেখে আগাতে হবে। একটা মুমিন খাঁটি মুসলিম, সে মুসলিম কুফফার শক্তিদের বিরুদ্ধে যখন জিহাদ করতে করতে মৃত্যুর দরওয়াজার সম্মুখে পৌঁছে যায়, সাথে সাথে ওই ব্যক্তিটা জান্নাতের দরওয়াজার ভিতরে চলে যায়। সুবহানাল্লাহ। এজন্য কুফফারদের, ইহুদিদের কিছু কান্নাকাটি আজকে দেখলাম,